কথা বলছিলাম আ ফাও কথাটা নিয়ে। ফাও বাংলাদেশের একটা প্রচলিত অভ্যাস। এটা মানুষের মনের একটা দুর্বলতার লক্ষণও বটে, চরিত্রের দুর্বলতার লক্ষণ। এবং বাংলাদেশের আনাচে-কানাচে, গ্রামে-গঞ্জে, পাড়ায়-পাড়ায়, ঘরে-ঘরে, দোকানে-দোকানে এটা উপস্থিত। এমনকি বিশ্ববিদ্যালয়, কলেজ এর আ ছাত্রীদের যে নিবাস, সেখানেও সেটা উপস্থিত। আপনারা প্রায়ই শুনে থাকবেন যে ছাত্ররা মানে শুধু নাম লিখে খেয়ে যায়। সেটা হোস্টেলে হতে পারে বা হোস্টেলের পাশে কোনো দোকানে হতে পারে। এমনকি মানুষ অনেকে চাকরিজীবীরাও দোকান থেকে নাম লিখে জিনিস নিয়ে আসে, মাসের পরে ফিরিয়ে দেবে বলে। কিন্তু এই মাসের পরে ফিরিয়ে দেওয়াটা কখনো ঘটে, কখনো ঘটে না। আবার এই ফাউটটা আমরা যদি মনে করি একটা পারিবারিকভাবেও, যেমন আমরা যখন একটা কাজের মেয়ে বা কাজের লোক খুঁজতে যাই, আমরা চিন্তা করি তাকে ফাও আনা যায় কিনা। অর্থাৎ আ শুধু খাদ্যের বিনিময়ে অথবা কাপড় দেওয়ার বিনিময়ে তাকে তার যে থাকার যে একটা প্রপার মূল্য, তার পরিশ্রমের যে প্রপার মূল্য, সেটা আমরা দিতে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। ফাওকে ফাঁকি দেওয়াও বোঝানো যায়, আমরা যদি এভাবে বলি। আমরা আ যারা অনেক উপরস্থি স্তরের মানুষজন আছে যারা আ উম ধনী লোক বলে পরিচিত, বা উপরের স্তরের লোক বলে, তারা গরিবদেরকে ফাও কাজ করানোর ব্যাপারে অত্যন্ত পটু। হয়তো দোকানে বসে আছে, একটা ছেলেকে ডাক দিল, "এই এদিকে আয়, একটু চা নিয়ে আয় তো আমার জন্য।" ছেলেটাও উৎসাহ ভরে দৌড় দিয়ে দিয়ে, কিন্তু এটা একটা ফাও। এই ছেলেটার একটা পরিশ্রম হয়েছে, তাকে এটার বিনিময় দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হচ্ছে না। আ ঘরবাড়িতে মানুষকে রাখা হয় পা টিপানোর জন্য, শরীর টেপানোর জন্য, মাথা টেপানোর জন্য, কিন্তু তাদেরকে হয়তো একটু খাবার বা আ ঈদ আসলে একটু ঈদের বকশিস, এইগুলো দিয়েই মিটিয়ে দেওয়া হয়। তেমনিভাবেই অ্যা একইভাবে ফাও, যেমন আপনি যদি বাজারে যান, একটা জিনিস কিনেন, হয়তো ১ সের জিনিস কেনার পাশে বা ১ কেজি জিনিস কেনার পাশে ২ টা ফাও দিয়ে দিল। আপনি খুব খুশি হয়ে চলে আসলেন। এই যে ফাও দেওয়ার প্রবণতাটা, এটা একটা অপসংস্কৃতির লক্ষণ এবং সমাজকে ধ্বংস করার অনেকগুলো কারণের একটা কারণ। কারণ এই অভ্যাসটা যাদের মধ্যে গড়ে ওঠে, তারা সত্যিকার অর্থে চরিত্রবান মানুষ হিসেবে থাকার সুযোগটা কম অ্যা ক কমিয়ে দেওয়া হয়। কারণ তারা চিন্তা করেন কিভাবে এই অভ্যাসের মাধ্যমে কিভাবে তাকে ফাও কাজ করা যায়। ফাওতে, যেমন স্কুল কলেজে বা আপনি যদি অফিস আদালতে যান, সেখানেও দেখবেন যে মানুষজন বসে আছে, তো তাদের প্রপার কাজকর্ম নাই। তারা ফাও কাজ করছে বা ফাও কথা বলছে। হয়তো গল্পসল্প করে সময় কাটাচ্ছে। হুম? তেস এ একই রকম ভাবে এই ফাও দিয়ে আমাদের উম উম স সমাজে একটা শ্রেণী, উপরের শ্রেণী এবং নিম্ন শ্রেণী তৈরি হয়েছে। গরিবের পয়সাকে বা পরিশ্রমের মূল্য না দেওয়ার কারণেই এটা তৈরি হয়েছে। এইজন্য এই ফাওটাকে, এই চরিত্রটাকে আমাদের বদলানোর খুবই প্রয়োজন। উম উম সমাজকে যদি আমরা চিন্তা করি, একটা উন্নত করার অ কথা ভাবি, তাহলে এটা আমরা কিছুতেই আমাদের সমাজে আর চলতে দিতে পারব না। আমরা মানুষের মূল্যায়ন করব, মানুষকে তার পরিশ্রমের প্রপার মূল্য দেব এবং আম ঘরবাড়িতে যারা কাজকর্ম করতে আসবে তাদেরকে প্রপার পয়সা দিয়ে বেতন দিয়ে রাখবো। এইসব অভ্যাস আমরা যারা সচেতন মানুষ, তারা অন্তত এ এগুলার থেকে করতে পারি এবং এই ফাও থেকে বিরত থাকতে পারি। এই অ অভ্যাসটা গড়ে তোলা এবং এই আশাটা রেখেই আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।